প্রথমেই সকলকে জানাই আমার নতুন আরও একটা দুর্গাপূজার ভিডিওতে স্বাগত। এই মুহূর্তে আমি আছি দক্ষিণ কলকাতার খুব বিখ্যাত একটা জায়গা, সেটা হচ্ছে মুদিয়ালি দুর্গাপূজার যে প্রাঙ্গণ। সেখানে অলরেডি দেখতে পাচ্ছেন পেছনে যে প্যান্ডেলটা, সেটাই কিন্তু মুদিয়ালি দুর্গাপুজোর প্রাঙ্গণ। আর এখানেই কিন্তু আজকে হতে চলেছে দুর্গাপুজোর শুভারম্ভ, অর্থাৎ খুঁটি পুজো। এছাড়াও কলকাতা শহরে আজকে অলমোস্ট খুব কম করে হলে 20-25টা খুঁটি পুজো হচ্ছে, নর্থ সাউথ, রাত্রির দুপুর সকাল মিলিয়ে। তো আমি তো খুঁটি পুজো এবছর খুব একটা করছি না, তাই সাউথ কলকাতার এই কাছাকাছি যে পুজোগুলো আছে সেগুলোই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। সকালবেলা চলে এসেছি ফার্স্ট মুদিয়ালি ক্লাবে। অলরেডি ভেতরে ঢাকের আওয়াজ আমি শুনতে পাচ্ছি, পুজো কিন্তু শুরু হয়ে গেছে, খুঁটি পুজো। আর চলো তোমাদেরকে মুদিয়ালি ক্লাবের খুঁটি পুজোটা একটুখানি দেখিয়ে দিই। এখন কিন্তু সকাল বাজে হচ্ছে এই 11টা 20 মতো, অলমোস্ট দুপুর হতে যায়। আর এই হচ্ছে মুদিয়ালি ক্লাবের দুর্গাপুজো প্রাঙ্গণটা। এখানে কিন্তু প্রত্যেক বছর দারুণ দারুণ প্যান্ডেল আমরা দেখতে পাই। আর এই বছরের যে একটা থিমের ব্যানার আমি দেখতে পাচ্ছি, যার এখানে লেখা আছে ঐতিহ্যের লোককথা মুদিয়ালি ক্লাব 92তম বর্ষ। আর এই বছরের শিল্পীও কিন্তু গত বছরের মতো বিমান সাহা। আর ভেতরে চলছে সেই ঢাকের আওয়াজ। আর এখানে শুরু হয়ে গেছে খুঁটি পুজো। অলরেডি দেখতে পাচ্ছ ব্রাহ্মণবাসে কিন্তু খুঁটি পুজোর যে আয়োজন শুরু হয়ে গেছে। খুঁটি পুজোর সামনেই কিন্তু রাখা আছে খুঁটিটা, সেটা কিন্তু বেশ সুন্দর করে এখানে খুঁটিটা দেখো সাজানো হয়েছে। স্পেশালি আমি বলবো যে এই প্রদীপ যেগুলো হয়, সেই প্রদীপগুলো দিয়ে কিন্তু এই খুঁটিটা কিন্তু ডেকোরেশন করা হয়েছে। আর সামনে একটা মায়ের মুখও আমি দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে দেখতে খুঁটিটা। কিন্তু এখন কিন্তু খুঁটি স্থাপনের পালা। দেখতে পাচ্ছ ক্লাবের সমস্ত মেম্বাররা মিলে কিন্তু এখন এই মুহূর্তে খুঁটি স্থাপনে ব্যস্ত। আর খুঁটিটা কিন্তু আরো একবার বলি, খুব সুন্দর লাগছে দেখতে। নমস্কার, আমি বিমান সাহা। এবছর মুদিয়ালি ক্লাবের থিম ভাবনাতে আছি। আর এবছরের পুজোটা কততম বর্ষ পড়ছে? এই বছর 92তম বর্ষ। একদম সরাসরি প্রশ্ন চলে আসি, মুদিয়ালি মানে একটা সাবেকিয়ানা ছোঁয়া থাকে পুজোতে, এবং তোমাকে সেইভাবেই কাজ করতে হয়। এই বছর একটু থিম সম্পর্কে যদি জানতে চাও। মেনলি এখানকার ঠাকুরটা চেঞ্জ হয় না। বিগত 3 পুরুষ ধরে যিনি ঠাকুর বানাচ্ছেন, তিনি 3 পুরুষ ধরে ঠাকুর এখানে বানাচ্ছেন। তো যেহেতু ঠাকুরটাকে প্রথমে ভেবেই তারপরে এখানকার থিম ভাবা হয়। তো এই বছর যেটা ভাবা হয়েছে যে আমাদের পুরনো কলকাতার একটা প্রবাদ আছে, মা যখন মর্তে আছেন তখন মাকে আগে পুরনো কলকাতাতে মেয়ে হিসাবে দেখা হতো। এখন যেরকম আমরা মা দুর্গা হিসাবে দেখি, কিন্তু আগে মেয়ে হিসাবে দেখা হতো, যে ঘরের মেয়ে বাড়িতে আসছে। তার জন্য মা কিন্তু যখন আসে যে শ্রীকৃষ্ণদার বাড়িতে, ওখানে মা সাজতেন। আর গয়না মা ভোগ খেতেন হলে হচ্ছে কুমারটুলির অভয়চরণ মিত্রের বাড়িতে। আর মা রাত্রিবেলায় নাচ দেখতেন শোভাবাজার রাজবাড়িতে। তো এই কনসেপ্টটাকে নিয়ে এই বছর এখানে কাজ হচ্ছে, একটু নতুনভাবে দেখানো হবে। আর ইনস্টলেশনের মাধ্যমে একটু নতুনভাবে একটা মুদিয়ালি ক্লাবকে দেখতে পারবে এই বছর। আচ্ছা, আমি ব্যানারে দেখতে পাচ্ছি লেখা আছে ঐতিহ্যের লোককথা। এটা কি তার সাথেই সামঞ্জস্য? হ্যাঁ, মানে মেনলি যেহেতু এটা একটা লোককথা হিসাবে আমরা সব কিছুতে জানি। আর আমাদের ঐতিহ্যপূর্ণ পুরনো কলকাতার এটা লোককথা হিসাবেই আমাদের কাছে এটা প্রচলিত, তাই জন্যই আমরা সেই নামটা দিয়েছি। থিম সম্পর্কে তুমি জানালে, এবারে মুদিয়ালি প্যান্ডেল মানে ঝাঁ চকচকে লাইটিং থাকবে, সেই রকম একটা থাকে, এবারও কি সেটাই থাকবে? হ্যাঁ, আলো ঝলমলে একটা প্যান্ডেলের উপহার দেব। আর একটু নতুনত্ব, মুদিয়ালিকে যেভাবে সবাই দেখে এসছে তার থেকে এবার স্ট্রাকচারালটাকেও অনেক ভাঙা হয়েছে। আর একটু আলাদাভাবেই এবার মুদিয়ালিকে সবাই দেখতে পারবে। কবে থেকে কাজ শুরু হচ্ছে এখানে? আগামীকাল থেকে কাজ শুরু হচ্ছে। আর এবছর দর্শকদের উদ্দেশ্যে তোমার কি বার্তা থাকবে? কারণ পুজোটা এবছর অনেকটা কম সময় আছে এই মুহূর্তে হাতে, সব মিলিয়ে কি চলছে এই মুহূর্তে? চলছে বলতে পুজোর কাজ তো সেই জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে। এবার মাঠে আমাদের নামা এবছর একটু দেরিতেই নামা হয়েছে, তো সেটার জন্য কোনো অসুবিধা মনে হয় না হবে। আর মানুষ যেভাবে কলকাতায় ঢল নামে, তো সেটা মানুষের কাছে আবদার থাকবেই আমাদের, কারণ পুজোটা দেখুন। আর পুজো দেখলে পরেই আমাদেরও মনে শান্তি হয়, আর সব কিছুই ভালোভাবে চলে। মুদিয়ালি ক্লাবের যে দুর্গাপুজোর শুভ সূচনা খুঁটি পুজোর মাধ্যমে সেটা কিন্তু হয়ে গেল। আর হ্যাঁ, এবছরের থিমের নাম কিন্তু আমরা ব্যানারেই দেখতে পাচ্ছিলাম, ঐতিহ্যের লোককথা। এবং শিল্পী বিমান সাহার থেকে এই বছর থিম সম্পর্কে আমরা জানতে পারলাম, কী নিয়ে থিমটা অ্যাকচুয়ালি হচ্ছে, মানে কনসেপ্টটা কি সেটা জানতে পারলাম। কনসেপ্টটা কিন্তু বেশ মজার, এবং আমাদের একটা লোককথা যেটা
যেটা উনি বললেন সেটাকে নিয়ে কিন্তু এই বছর মুদিয়ালি ক্লাব সেজে উঠবে। আর হ্যাঁ, মুদিয়ালি ক্লাব মানে হচ্ছে ঐতিহ্যের একটা মেলবন্ধন থাকে এবং একটা সাবেকিয়ানার পুজো থাকে, প্রতিমা টাচে সব কিছু মিলিয়ে। তবে এই বছর কিন্তু মুদিয়ালিকে দেখতে পাবো আমরা একটু অন্য ধরনের, তবে অবশ্যই সাবেকিয়ানার টাচ কিন্তু থাকছে ডেফিনেটলি। কালকে থেকে প্যান্ডেলের কাজ শুরু হয়ে যাচ্ছে, আর এর আশেপাশে যতগুলো সাউথ কলকাতার পুজো আছে সমস্ত পুজোরই কিন্তু প্যান্ডেলের কাজ কিন্তু কম বেশি আগে পরে শুরু হয়েই যাবে। তো এখন পুজো একদম পুরো একদম শুরু হয়ে গেল বলা যেতেই পারে। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, এবং চ্যানেলটা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের জন্যই কিন্তু এত পরিশ্রম করা এই গরমের মধ্যে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখান থেকে বিদায় নিলাম।